ঠিক আছে আমার আমি ফেস দিস করে না ঠিক আছে ওটা থাক ওটা অফ করো ওটা অফ করো এটা দাও এটা দাও এটা দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই দেখতে পাচ্ছেন এমন দেখেন তো আজকের মানে জাস্ট ভয়েসটা ক্লিয়ার কিনা একটু দেখেন হুম সবাই দেখেন তো ভয়েসটা ক্লিয়ার কিনা দেখেন তো একটু সবাইকে শুনতে পাচ্ছি সবাই যদি ক্লিয়ারলি শুনতে পারে তাহলে একটু বলে দেন হ্যাঁ ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আর সবাই একটু আমাদের নিজেদের টাইম লাইনে এই জিনিসটাকে একটু হচ্ছে শেয়ার করে দেন হ্যাঁ নিজেদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দেন কাইন্ডলি ওকে কনক আসসালামু আলাইকুম বলছো ওয়ালাইকুম আসসালাম মারিয়া ওয়ালাইকুম আসসালাম সাকিব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও তো দ্রুত শেয়ার করে দাও 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো 1 মিনিট 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো ঠিক আছে 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো সুতরাং ক্লাসটা একটু সবাই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দাও ফার্স্ট নিজেদের টাইম লাইনে সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও তাইলেই হবে ফার্স্ট আজকে আমরা কি পড়াবো কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি পড়াবো তাই না বলো ভাইয়া তাহলে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দিই ওকে আমরা এখনই পড়া শুরু করবো আমিও সব গ্রুপে দিয়ে দিচ্ছি তোমরাও সব গ্রুপে দিয়ে দাও ওকে ঠিক আছে ওকে ফাইন সাউন্ড ঠিক আছে সবকিছু ঠিক আছে আমরা সব ক্লাস শুরু করি তাহলে কি সবাই কি শেয়ার দিয়েছে তো যারা শেয়ার করছো তারা লিখে দেয় ডাউন ঠিক আছে মাস শেষে যারা সর্বোচ্চ শেয়ার করে তাদের জন্য একটা গিফট আছে জি ভাইয়া ক্লিয়ার ওকে ফাইন আমি শুরু করে দিই আচ্ছা ঠিক আছে আর দেরি করা যাবে না ওকে ফাইন আচ্ছা শুরু করি কোনো ধরনের অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে কেমন আমি একটু পরপর কমেন্ট দেখবো ঠিক আছে ফোনটা রাখলাম আসুন ক্লাস শুরু করি বাচ্চারা গতদিন কি পড়াইছিলাম তাহলে বলেন গতদিন কি পড়াইছিলাম গতদিন আমরা মূলত এই যে কোষ রসায়ন যে অধ্যায় সে দ্বারা অনেকগুলো টপিক আমরা কভার করছিলাম তার মধ্যে আমরা পাইছিলাম কি দেখেন গ্লাইকোলাইসিস এগুলো সব পড়াইছিলাম অলিগোস্যাকারাইড পড়াইছিলাম অনেকগুলো এমসিকিউ সলভ করছিলাম হ্যাঁ কি কি হতে পারে তোমরা অনেক ভালো ফিডব্যাক করছিলা আজকের পর থেকে পড়াবো ঠিক আছে তাহলে আজকে আমরা কোথা থেকে পড়াবো সেটা আমরা দেখাচ্ছি লিসেন তোমরা এখানে আসো এই যে অধ্যায় কোষ রসায়নের আমরা এগুলো পড়ছি সব এগুলো সবগুলো পড়ছি আমরা এগুলো সবগুলো পড়ার পরে আমরা এখানে চলে আসছিলাম আমরা হচ্ছে এই চার্টের এখানে আসছিলাম এই যে এই চার্ট পর্যন্ত পড়ছি আমরা সবাই আর সবার মোটামুটি মনে আছে না এই চার্ট পর্যন্ত পড়ছিলাম মনে আছে কিনা দেখো তো ভাইয়া তারপর আমি একটু কভার করে দিচ্ছি এই চার্টটা একটু কভার করে দিচ্ছি যেন সবাই বুঝতে পারো ঠিক আছে সবাই যেন বুঝতে পারো এই জন্য আমি এটা একটু আবার কভার করে দিচ্ছি ওকে
আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি একটু বলি, মনোযোগ দিয়ে শোনো কেমন। আমরা এখন কি পড়তেছি বলতো? কার্বোহাইড্রেট পড়তেছি। আচ্ছা, কার্বোহাইড্রেট স্বাদের ভিত্তিতে দুই রকমের, সুগার, নন সুগার, এটা তোমরা পড়ছো। আবার বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে দুই রকমের, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। তাহলে এই দুইটা টাইপ আমাদের পড়ানো শেষ। তাহলে আর বাকি আছে কি? মনোস্যাকারাইড, বাকি আছে কি? ডাইস্যাকারাইড, বাকি আছে কি? অলিগোস্যাকারাইড, বাকি আছে কি? পলিস্যাকারাইড, তাই না বলো? আচ্ছা, এখন দেখো মনোস্যাকারাইডের মধ্যে কি আছে? ট্রাইউস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। আর ডাইস্যাকারাইডের মধ্যে আছে কি? সুক্রোজ, সেলুবায়োস, মেলটোস। অলিগোস্যাকারাইডের মধ্যে আছে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড। আর পলিস্যাকারাইডকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা গঠন সহায়ক, একটা হচ্ছে সঞ্চিত। গঠন সহায়ককে বলে কি? সেলুলোজ, পেকটিন। সঞ্চিত স্টার্চ, গ্লাইকোজেন। এইটুকু বাচ্চারা সবাই ক্লিয়ার কিনা বলতো? গতদিন আমরা এইটুকু পড়াইছিলাম, আজকে ঠিক তারপর থেকে পড়াবো, এখান থেকে পড়াবো। তোমাদের এগুলা খুব ভালো মনে আছে, তারপরে আমরা হচ্ছে কি এখান থেকে পড়াবো, কেমন? দেখি বাচ্চারা বলেন। ফার্স্ট অফ অল আমরা এখানে আসি, বলেন স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? সুগার, আর একটা হচ্ছে নন সুগার। সুগার কারা বলো? ক্লিয়ার করো, আগে ব্যাপারটা ক্লিয়ার করো। সুগার কারা? যারা স্বাদে মিষ্টি, দানাদার, এগুলো হচ্ছে সুগার। লাইক স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়, লাইক গ্লুকোজ, লাইক ফ্রুক্টোজ, লাইক সুক্রোজ, এগুলো সবগুলো হচ্ছে সুগার। সবগুলো হচ্ছে কি? সুগার। আচ্ছা, তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো কোন ধরনের কার্বোহাইড্রেট? সুগার। আর উল্টা বৈশিষ্ট্য দেখো, মিষ্টি লিখছে না, তাহলে মিষ্টি নয়। দানাদার লিখছে না, অদানাদার। পানিতে দ্রবণীয় লিখছে, পানিতে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি? সুগার, একটা হচ্ছে কি? নন সুগার। একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে কি? নন সুগার। দেখো তো এটুকু বুঝছো কিনা? এটুকু বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবার আসো সুগারের এক্সাম্পল বলি। সুগার কি? সুগার হলো এক নাম্বার গ্লুকোজ, দুই নাম্বার ফ্রুক্টোজ, আমি একটু পরে জিজ্ঞেস করবো এগুলো, তিন নাম্বার সুক্রোজ। এখন মুখস্থ করে দেবে। আচ্ছা, আর নন সুগার কারা বলো তো? নন সুগার হলো স্টার্চ, নন সুগার হলো সেলুলোজ, এছাড়াও ছিল গ্লাইকোজেন, এগুলো হচ্ছে নন সুগার। গ্লাইকোজেন এগুলো হচ্ছে কি? নন সুগার। দেখো তো একটু ক্লিয়ার কিনা ভাইয়া? ক্লিয়ার। এখন সুগার গুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে সুগার গুলো কেন মনে রাখবে সেটা একটা ট্রিক্স আমি তোমাদের শিখাইছি। সুগার গুলো মনে রাখার একটা ট্রিক্স আমি তোমাদেরকে শিখাইছি। দেখো সুগার কেমন হবে? সুগার হবে দানাদার, সুগার হবে স্বাদে মিষ্টি, সুগার হবে পানিতে দ্রবণীয়, সুগার হবে কি? পানিতে দ্রবণীয়। এটা কার বৈশিষ্ট্য? এগুলো সবগুলো হলো এই সুগারের বৈশিষ্ট্য। এবার যেটা নন সুগার, সেটার বৈশিষ্ট্য কি স্যার? নন সুগারের বৈশিষ্ট্য কি? নন সুগারের বৈশিষ্ট্য একদম সহজ, অদানাদার, স্বাদে মিষ্টি নয়, এবং পানিতে অদ্রবণীয়। বাস, মুখস্থ হয়ে গেল। সুগার এবং নন সুগার নিয়ে আজীবন আর কোনো সমস্যা থাকবে না। খুব সুন্দর মতো আমাদের সুগার এবং নন সুগারের ক্যারেক্টারিস্টিক গুলো মুখস্থ হয়ে গেল। আই হোপ সো সবাই দেখতে পাচ্ছি। দেখেন সুগার এবং নন সুগারের মধ্যে কোনো ধরনের অসুবিধা আছে কিনা? যদি সুগার এবং নন সুগার সবাই বুঝে থাকো তাহলে ভাইয়া বলো যে আমরা ক্লিয়ার, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা আর বলবো না, দেন হচ্ছে আমি নেক্সট টপিকে চলে যাব। ওকে, নেক্সট টপিকে চলে যাব। বলো কার্বোহাইড্রেট উপর ভিত্তি করে সুগারের এক্সাম্পল, নন সুগারের এক্সাম্পল এবং এদের ক্যারেক্টারিস্টিক্স মুখস্থ হয়ে গেছে কিনা বলো। আমি আরেকটু বড় করে দিচ্ছি ভাইয়া, কেমন? তাহলে তোমরা আরো ভালো পারবে। হ্যাঁ, আমি একটু বড় করে দিচ্ছি, দেখো সুন্দর মতো বুঝতেছো কিনা দেখো। তাহলে আমরা বললাম কার্বোহাইড্রেটের মধ্যে যে সুগার এবং নন সুগার আছে, সুগার গুলো কেমন হবে? দানাদার, স্বাদে মিষ্টি, পানিতে দ্রবণীয়। নন সুগার কেমন হবে? অদানাদার, স্বাদে মিষ্টি নয় এবং পানিতে অদ্রবণীয়। তাদের এক্সাম্পল
তাদের एग्जांपल গ্লুকোজ সুক্রোজ ফ্রুক্টোজ নন সুগার एग्जांपल স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন সুন্দর এটা আমাদের পড়া হয়ে গেল কেমন আমরা এবার নেক্সট টপিকে চলে যাই ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ওকে ফাইন ঠিক আছে ভাইয়া ঠিক আছে ওকে ডান খুব সুন্দর ভাবে এটা শেখা হয়ে গেল এবার পরের টপিকে চলে আসি রাসায়নিক অনুরূপ গঠনের ভিত্তিতে আমরা কয় ধরনের জিনিস পাইছিলাম বলো তো ভাইয়া রাসায়নিক অনুরূপ গঠনের ভিত্তিতে আমরা জিনিস পাইছিলাম হচ্ছে ফার্স্ট অফ অল মনোস্যাকারাইড দেন পাইছি হচ্ছে আমরা ডাইস্যাকারাইড দেন পাইছি আমরা অলিগোস্যাকারাইড দেন আমরা পাইছি পলিস্যাকারাইড তাহলে টোটাল কয়টা জিনিস পাইছিলাম চারটা নাম্বার 1 এ কি পাইছি বলো নাম্বার 1 এ কি পাইছি মনোস্যাকারাইড নাম্বার 2 তে কি পাইছি বলো ডাইস্যাকারাইড নাম্বার 3 তে কি পাইছি বলো অলিগোস্যাকারাইড নাম্বার 4 এ কি পাইছি পলিস্যাকারাইড তার মধ্যে নাম্বার 1 এ কে ছিল মনোস্যাকারাইড সেই মনোস্যাকারাইড নিয়ে এখন আমাদের আলোচ্য বিষয় সেই মনোস্যাকারাইড নিয়ে এখন আমরা আলোচনা করব কেমন সো ফার্স্ট টপিকের নাম হচ্ছে কি মনোস্যাকারাইড মনোস্যাকারাইড কি আমরা দেখছি দুইটা মনোস্যাকারাইড মিলে গঠিত হয় ডাইস্যাকারাইড 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে গঠিত হয় অলিগোস্যাকারাইড যখন 10 এর অধিক মনোস্যাকারাইড আমরা যুক্ত করি তখন আমরা কি বলছিলাম পলিস্যাকারাইড সো এইটুকু তো আমরা পারছি এখন যে মূল বিষয়টা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে মনোস্যাকারাইড জটিল কার্বোহাইড্রেট তৈরি গাঠনিক একক হিসেবে কাজ করে এবং এর সাধারণ সংকেত হচ্ছে CnH2nOn CnH2nOn এখানে মুক্ত অ্যালডিহাইড মূলক থাকে মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা 3 থেকে 10 তুমি এভাবে ঢালাও ভাবে পড়ে গেলে ঠিক ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবা না এইজন্য আমি তোমাকে নোট করে দেব ডোন্ট ওয়ারি তাহলে ফার্স্ট অফ অল মনোস্যাকারাইড কি জটিল কার্বোহাইড্রেট তৈরির একক ইউনিট হিসেবে কাজ করে হচ্ছে মনোস্যাকারাইড নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে এটা সাধারণ সংকেত CnH2nOn নাম্বার 2 নাম্বার 3 হলো মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা 3 থেকে 10 ঠিক আছে নেক্সট আসো আরেকটু জানি আমরা হ্যাঁ অধিকাংশ জীবদেহের অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমার বি সিরিজ মুক্ত এই জিনিসটা কি অপটিক্যাল আইসোমার এই জিনিসটা কি তাই না আচ্ছা তাহলে আমরা একটু ক্লিয়ার করব কেমন আচ্ছা তাহলে ক্লিয়ার করার জন্য আমরা এর পরের স্লাইডে চলে গেলাম ডিএনএ নিয়ে অনেক আলোচনা করছিলাম এটা ওই দিন এই জিনিসটা আমি পরে নিয়ে যাচ্ছি আমরা যেখান থেকে আলোচনা করছিলাম এরপরে অনেক আলোচনা আছে এগুলো আমি নিচে চলে নিয়ে যাচ্ছি আচ্ছা এখানে অনেক এমসিকিউ ছিল এগুলো আমরা সব সলভ করছি আমরা মূলত এখানে রাখছিলাম এবার এখান থেকে শুরু করছি এই ফার্স্ট স্লাইডটা আমরা সবাই বুঝছি বুঝছি না ভাইয়া বলো এই ফার্স্ট স্লাইড আমরা সবাই বুঝছি ঠিক আছে আচ্ছা এই ফার্স্ট স্লাইড সব বুঝছি এবার সেকেন্ড স্লাইড আসে এরপরে আসে এবার আমাদের টপিক কি বলো মনোস্যাকারাইড লেখো টপিকের নাম লেখো মনোস্যাকারাইডে যাওয়ার আগে আমি দুইটা এমসিকিউ কোশ্চেন তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব দেখি তোমাদের মনোযোগ কেমন আছে দ্রুত আনসার করবে কেমন দ্রুত আনসার করবে দেখি কেমন পারবে আমি একটা করে নাম লিখব তোমরা বলবা সেটা কি আমি লিখলাম সুক্রোজ অপশন দুইটা এটা কি সুগার নাকি নন সুগার দ্রুত আনসার করবে আমি একটা লিখবো তোমরা দ্রুত আনসার করবে সুগার নাকি নন সুগার ফাস্ট বলেন সুক্রোজ কি সুগার নাকি নন সুগার বলেন সুক্রোজ কি সুগার নাকি নন সুগার বলেন সুক্রোজ কি সুগার নাকি নন সুগার প্রশ্ন হচ্ছে সুক্রোজ কি এটা হচ্ছে আমাদের কোশ্চেন বলেন এর আগে শিখেছি আমি সুক্রোজ কি সুগার নাকি নন সুগার ভেরি গুড অপশন হবে কি এ দ্রুত করতে হবে সবার আনসার করতে হবে ফাস্ট সবাই আনসার করুন দ্রুত আনসার করুন বলেন সুক্রোজ কি সুগার নাকি নন সুগার সুক্রোজ কি বলো সুগার নাকি নন সুগার এই তো সুস্মিতা ভেরি গুড ভাইয়া দীপ ভেরি গুড সুগার নাকি নন সুগার বলেন সুগার নাকি নন সুগার স্নেহা ভেরি গুড ভাইয়া এই তো ভেরি গুড এই তো সুস্মিতা ভেরি গুড বেশি বেশি কমেন্ট করে সামনে আসে দেখে এবার বলো তো দেখি তোমরা কি পারো এবার দেখি এটা বলো তো ভাইয়া সেলুলোজ কি বলো তো ভাইয়া সেলুলোজ কি দেখি মনে আছে কিনা এক দুইটা কোশ্চেন জিজ্ঞেস করে একটু বলো সেলুলোজ কি বলো সেলুলোজ কি সুগার নাকি নন সুগার সেলুলোজ কি সেলুলোজ বলছি এবার সেলুলোজ কি সুগার নাকি নন সুগার সেলুলোজ কি বলে সুগার নাকি নন সুগার ফার্স্ট দ্রুত বলতে হবে হ্যাঁ সেলুলোজ কি বলো সুগার নাকি নন সুগার
সেলুলোজ কি সুগার নাকি নন সুগার? এই তো ভেরি গুড, এই তো ভেরি গুড। বলো সেলুলোজ কি সুগার নাকি নন সুগার? এই তো শাবাশ, ঠিক আছে। ওকে, এবার নেক্সট চলে যাই। এরপরে আমাদের যে আলোচনা সেখানে চলতে তোমাদের ভালোই মনে আছে, ভেরি গুড, যারা আনসার করছে ভেরি গুড। মনোস্যাকারাইড সম্পর্কে, তাহলে মনোস্যাকারাইড সম্পর্কে প্রথম ইনফরমেশন নাম্বার 1 লেখো, জটিল কার্বোহাইড্রেট তৈরির একক হিসেবে কাজ করে। জটিল কার্বোহাইড্রেট লিখতে না পারলে এট লিস্ট স্ক্রিনশট নিয়ে রাখবা। জটিল কার্বোহাইড্রেট তৈরির একক। নাম্বার 2 জটিল কার্বোহাইড্রেট তৈরির একক বললাম। নাম্বার 2 কার্বন সংখ্যা, এদের কার্বন সংখ্যা কত? মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হলো 3 থেকে 10। মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা কত? 3 থেকে 10। নাম্বার 3 মনোস্যাকারাইড সম্পর্কে আর কি জানবা? মনোস্যাকারাইড গুলো হচ্ছে অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার। মনোস্যাকারাইড হচ্ছে কি? অপটিক্যাল আইসোমার। মনোস্যাকারাইড হচ্ছে অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল মানে হচ্ছে আলোক, আইসোমার মানে হচ্ছে সমাণু। তাহলে অপটিক্যাল আইসোমার মানে হচ্ছে আলোক সমাণু। তুমি দেখবা এটা হচ্ছে অপটিক্যাল আইসোমার ডি টাইপ। অপটিক্যাল আইসোমার ডি টাইপ মূলত পাওয়া যায় কোথায় জানো? অপটিক্যাল আইসোমার ডি টাইপ মূলত পাওয়া যায় কোথায়? অপটিক্যাল আইসোমার ডি টাইপ মূলত পাওয়া যায় মানবদেহে। মানবদেহে কি পাওয়া যায়? অপটিক্যাল আইসোমার ডি টাইপ পাওয়া যায়। ওকে, এবার একটু খুব ভালো করে খেয়াল করো কেমন। আমি অপটিক্যাল জিনিসটা একটু তোমাদেরকে বোঝাই। মনে করো আমি একটা জিনিস লিখলাম, এই যে কার্বন, একটা কার্বন লিখলাম। এই কার্বনের এক হাতে রাখলাম CH3, এক হাতে রাখলাম H, এক হাতে রাখলাম ক্লোরিন, এক হাতে রাখলাম OH। এখন তোমরা আমাকে বলো, এই যে কার্বনটা আমরা লিখলাম, এই কার্বনের চার হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ আছে কি নেই? চার হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ আছে কি নাই বলো? ভিন্ন গ্রুপ আছে কি নাই? এই যে কার্বন, এই কার্বনের যে চার হাত, এই চার হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ আছে কি নাই দেখো? ভিন্ন ভিন্ন গ্রুপ আছে কি নাই? আছে। তাহলে ভিন্ন ভিন্ন গ্রুপ যদি থাকে, তাহলে যদি কার্বনের চার হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, যদি কার্বনের চার হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, তখন মাঝখানে যে কার্বন সেটাকে বলা হয় কাইরাল কার্বন। সেটাকে বলা হয় কি কার্বন? কাইরাল কার্বন। এই কার্বনটার নাম কি তাহলে? কাইরাল কার্বন। এই কার্বনটার নাম কি? কাইরাল কার্বন। এই কার্বনটার নাম কি? কাইরাল কার্বন। এই কার্বনটার নাম কি? কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বনের চারিদিকে, কারণ কাইরাল কার্বনের চারিদিকে চার হাতে ভিন্ন ভিন্ন কি থাকে? গ্রুপ থাকে। এই কাইরাল কার্বন থাকলে সেই সমাণুটা আলোক সমাণু প্রদর্শন করে। কাইরাল কার্বন থাকলে কোন সমাণু প্রদর্শন করে? আলোক সমাণু প্রদর্শন করে। তাহলে এখানে মূলত অপটিক্যাল আইসোমার বলতে কি? আলোক সমাণু বুঝাইছে। আর সব ধরনের মানে মনোস্যাকারাইড মূলত আমরা দেখতে পাই হচ্ছে মুক্ত অ্যালডিহাইড, মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে। মুক্ত অ্যালডিহাইড বা কি থাকবে? কিটোন গ্রুপ থাকবে, যার কারণে মনোস্যাকারাইড গুলা বিজারণ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এই জিনিসটা থাকার কারণে তারা কি হয়ে থাকে? বিজারণ ক্ষমতা হয়ে থাকে। আমি এই জিনিসটা একটু পরে জিজ্ঞেস করব। মুক্ত অ্যালডিহাইড বিজারণ ক্ষমতা প্রদর্শন করে, হ্যাঁ, এই জিনিসটা থাকার কারণে তারা কি প্রদর্শন করে? বিজারণ ক্ষমতা প্রদর্শন করে। তাহলে অ্যালডিহাইড, তাহলে মনোস্যাকারাইডের ক্যারেক্টারগুলো আমরা লিখছি। মনোস্যাকারাইডের ক্যারেক্টারগুলো আমরা লিখছি, দেখেন খুব ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, মনোস্যাকারাইডের ক্যারেক্টারগুলো আমরা যে লিখলাম এখানে, তাহলে জটিল কার্বোহাইড্রেট তৈরির ইউনিট হিসেবে কাজ করে। কার্বন সংখ্যা হচ্ছে 3 থেকে 10। অপটিক্যাল আইসোমার হচ্ছে কি? ডি টাইপ। আর হচ্ছে কি? মুক্ত অ্যালডিহাইড কিটোন গ্রুপ বিজারণ ক্ষমতা লাভ করে। এখন তোমার আমি বুঝাবো যে ডি টাইপ, এল টাইপ এগুলো কি কি হতে পারে। দেখেন, অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার এক টাইপটা হতে পারে এল টাইপ, হতে পারে ডি টাইপ। এখন তোমার জানতে হবে এল সমান কি? লেবু রোটেটরি, রোটেটরি, লেবু রোটেটরি। লেবু রোটেটরি মানে হচ্ছে বাম আবর্তি, বাম আবর্তি। আর তোমার জানতে হবে এল মানে এটা হইলে ডি মানে কি? ডি মানে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি মানে কি? ডান
আবর্তি, ডান আবর্তি, তাই না? দেখো তাহলে অপটিক্যাল আইসোমার এল টাইপ ডি টাইপ হতে পারে। ল্যাবরেটরি মানে হচ্ছে বাম আবর্তি বা বাম দিকে ঘুরবে, আর ল্যাবরেটরি মানে হচ্ছে বাম আবর্তি, আর ডেক্সোরেটরি মানে হচ্ছে কি ডান আবর্তি, অর্থাৎ ডান দিকে ঘুরবে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা দুইটা টাইপ পেয়ে গেলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে এই জিনিসটা জিজ্ঞেস করব যে আসলে এক্স্যাক্টলি এখানে কি হয়েছে। ওকে, একটু পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার চলে আসেন এর পরের স্টেপে চলে আসেন, কেমন? আচ্ছা এইগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা এবারে পরের স্টেপ আসেন। তোমার একটা কথা বলছিলাম, দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে ভাইয়া, খুব সুন্দর করে একটা কথা লেখা আছে যেটা তুমি অলরেডি পারো। এই কথাটা তুমি অলরেডি পারো, তোমাকে আমি অলরেডি শিখাইছি। বলো মনোস্যাকারাইড গুলোতে কি থাকে? অ্যালডিহাইড গ্রুপ থাকে অথবা কিটোন গ্রুপ থাকে। কোন অবস্থায় থাকে? মুক্ত অবস্থায় থাকে। আর মুক্ত অবস্থায় থাকলে সেটা আমরা কি বলি? বিজারণ ক্ষমতা সম্পন্ন। বিজারণ ক্ষমতা সম্পন্ন। বিজারণ ক্ষমতা সম্পন্নের ইংরেজি কি? রিডিউসিং সুগার। বিজারণ ক্ষমতা সম্পন্নের ইংরেজি কি? রিডিউসিং সুগার। আচ্ছা ঠিক আছে, তাহলে রিডিউসিং সুগার বেনেডিক্ট দ্রবণ অর্থাৎ কপার হাইড্রোক্সাইডের দ্রবণ এর সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের সাথে বিক্রিয়া করে কিউপ্রো অক্সাইডে পরিণত হয়, লাল অর্ধেকে জমা হয়। এই রিডিউসিং সুগার পরীক্ষা সাহায্যে নির্ণয় করা যায়। আমি তোমাকে এবার ক্লিয়ার করি ব্যাপারটা। আচ্ছা দেখো আমি তোমাদেরকে কি বলতেছি ভাইয়া, এখানে আমি কি বলাচ্ছি দেখো একটু, এখানে আমি কি বলাচ্ছি একটু ব্যাপারটা খেয়াল করো। হ্যাঁ, এই চারের দিকে খেয়াল করো। আমি তোমাকে একদম এখান থেকে গল্প শুরু করব। রিডিউসিং সুগার, সবাই কি দেখতে পাচ্ছি? রিডিউসিং সুগার লেখাটা কি সবাই দেখতে পাচ্ছি? নিচের দিকে লিখছি তো, দেখো তো সবাই দেখতে পাচ্ছি কিনা? রিডিউসিং সুগার সবাই দেখতে পাচ্ছি ভাইয়া? আর স্ল্যাশ হ্যাঁ একটু পরে দেবো, স্লাইড এগিয়ে যাবো। রিডিউসিং সুগার সবাই দেখতে পাচ্ছি? রিডিউসিং সুগার, হ্যাঁ ওকে ঠিক আছে, রিডিউসিং সুগার দেখতে পাচ্ছি। তাহলে রিডিউসিং সুগার দেখতে পাই, রিডিউসিং সুগার কি? যাদের মধ্যে মুক্ত, আমি একটা কথা লিখছি দেখো, মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে। মুক্ত অ্যালডিহাইড অথবা কি থাকবে? কিটোন গ্রুপ থাকবে। মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে। এবার রিডিউসিং সুগারকে তুমি শনাক্ত করবা কিভাবে? রিডিউসিং সুগারকে তুমি শনাক্ত করবা কিভাবে? শনাক্ত করার জন্য আমাদের একটা টেস্ট আছে, সেই টেস্টের নাম হচ্ছে বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট দ্রবণ পরীক্ষা। বেনেডিক্ট দ্রবণ পরীক্ষা। বেনেডিক্ট দ্রবণ পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে কি করতে পারবা? রিডিউসিং সুগারে শনাক্ত করতে পারবা। রিডিউসিং সুগারে শনাক্ত করতে পারবা। কোন পরীক্ষার সাহায্যে বলো ভাইয়া? বেনেডিক্ট দ্রবণ পরীক্ষার সাহায্যে তুমি কি করতে পারবা? বেনেডিক্ট দ্রবণ পরীক্ষার সাহায্যে রিডিউসিং সুগারে শনাক্ত করতে পারবা। সেই শনাক্ত করতে গিয়ে তোমার এখানে কোন ধরনের অক্সাইড দ্রবণ পড়বে, তাই না? সেটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইড অর্থাৎ CO2O। এই যে কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইডের একটা দ্রবণ পড়বে। কিউপ্রাস অক্সাইডের কি পড়বে? দ্রবণ পড়বে। যে কিউপ্রাস অক্সাইডের দ্রবণটার কালার হবে লাল কালার। কি কালার? লাল কালার, লাল বর্ণ হবে। ঠিক আছে, কিউপ্রাস অক্সাইডের দ্রবণ হবে কি? লাল দ্রবণ। তাহলে এটাকে আমরা এবার সুন্দর করে সাজিয়ে নেব। তাহলে এই পুরো লাইনটুকু তুমি বুঝতে পারছো কিনা দেখো? এই পুরো লাইনটুকু যেটা আমি লিখলাম দেখো, এই পুরো লাইনটুকু তুমি বুঝছো কিনা দেখো? যেটা আমি লিখলাম এই পুরো লাইনটুকু তুমি বুঝছো কিনা দেখো? যেটা বারবার মার্ক হচ্ছে, হ্যাঁ এই পুরো লাইনটুকু তুমি বুঝছো কিনা দেখো? রিডিউসিং সুগারের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে। রিডিউসিং সুগারের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে এবং এটা হচ্ছে কি বেনেডিক্ট দ্রবণ দ্বারা পরীক্ষা করা যাবে। এটা কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হবে যার দ্রবণ হচ্ছে কি লাল। কিউপ্রাস অক্সাইডের দ্রবণটা হচ্ছে কি লাল। তাহলে আমি এইটুকু আবার বলবো মুখ দিয়ে, তুমি মনোযোগ দিয়ে শুনবা। তাহলে আমরা যেখানে লিখলাম রিডিউসিং সুগার লিখলাম আমরা, তাই না? তাহলে আমরা যেখানে রিডিউসিং সুগার লিখলাম, তাহলে রিডিউসিং সুগারের মধ্যে ব্যাপারটা বুঝছে কিনা দেখেন। হ্যাঁ, তাহলে এই যে রিডিউসিং সুগারের যে ব্যাপারটা, এটা পুরোটা বুঝছো কিনা দেখো। রিডিউসিং সুগারের ব্যাপারটা পুরোটা বুঝছো কিনা দেখো। ওকে, তাহলে আমি কি বললাম? রিডিউসিং সুগারের মধ্যে মুক্ত অ্যালডিহাইড বা কি থাকবে? কিটোন গ্রুপ থাকবে। এটা শনাক্ত করবা কোন দ্রবণ দিয়ে? বেনেডিক্ট দ্রবণ দিয়ে। আর কি উৎপন্ন হবে? কিউপ্রাস অক্সাইড। আর কিউপ্রাস অক্সাইডের কালার কি? লাল কালার। কি কালার? লাল কালার। ঠিক আছে, সবাই যদি বুঝো তাহলে বলো যে ভাইয়া ক্লিয়ার। যদি বুঝো তাহলে বলো যে ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে বলো যে ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, এবারে পরের স্লাইডে চলে যাই আমরা। হ্যাঁ, পরের স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ট্রাইউস, এখানে লেখা আছে টেট্রুস। ঠিক আছে কিনা? এখানে আছে ট্রাইউস, আছে কি টেট্রুস, আছে কি পেন্টুস। ওকে, আচ্ছা তাহলে আবার আমরা এগুলো পড়ে আসি। ট্রাইউস মানে কি? ট্রাইউস মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। কত কার্বন? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। মনোযোগ দিয়ে শোনো কথাগুলো, আমি একটু পরে এমসিকিউ জিজ্ঞেস করব কিন্তু।
ঠিক আছে কিনা? একটু পরে কিন্তু আমি এমসিকিউ জিজ্ঞেস করব, মনোযোগ দিয়ে শোনো। ট্রাইওস মানে কি? ট্রাইওস মানে হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। 3 কার্বন বিশিষ্ট কি? মনোস্যাকারাইড। আচ্ছা ঠিক আছে, বুঝতে দেখো এটাকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। একটা एग्जांपल হচ্ছে গ্লিসারলডিহাইড, যার নাম হচ্ছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, যার নাম হচ্ছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ওকে, এটা হচ্ছে কি দুইটি সরল টাইপস, যেমন এই যে গ্লিসারলডিহাইড এবং হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এগুলোকে বলা হচ্ছে কি সরল ট্রাইবস। সরল ট্রাইবস, তাহলে মনোযোগ দিয়ে শোনো কথাগুলো। হ্যাঁ, এখানে অ্যাসিটোনের মধ্যে কিটোন গ্রুপ থাকবে আর ডাইহাইড্রোক্সি গ্লিসারলডিহাইডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। আচ্ছা, এটুকু কি আমরা খেয়াল করতে পারতেছি নাকি আর জুম করে দেব? আমি আরেকটু জুম করে দিই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি সবাই, তাই না? বলো, এখন আমরা দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, এবার দেখি, এবার একটু আমরা দেখি, খেয়াল করে দেখি আমি কিভাবে দেখাচ্ছি। দেখো, আমি এখানে লিখলাম ট্রাইওস। ট্রাইওস কার্বন, যেখানে 3টা কার্বন থাকে, 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় কি ট্রাইওস। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার বলো গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন হলো কি তাদের দুইটি সরল ট্রাইওসের एग्जांपल। সরল ট্রাইওসের কি एग्जांपल? তাহলে কি বললাম? গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন হচ্ছে কি সরল ট্রাইওসের एग्जांपल। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো বাচ্চা, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যদি আমি গ্লিসারলডিহাইড বলি সেখানে গ্রুপ থাকবে কি অ্যালডিহাইড গ্রুপ। কি গ্রুপ থাকবে? অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে কিনা? আর যদি আমি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন বলি তাহলে সেখানে থাকবে কি কিটোন গ্রুপ। তাহলে দুইটা জিনিস, কিন্তু দুইটা জিনিস। যদি আমি গ্লিসারলডিহাইড বলি তাহলে থাকবে অ্যালডিহাইড গ্রুপ, যদি আমি অ্যাসিটোন বলি তাহলে থাকবে হচ্ছে কি, তাহলে থাকবে হচ্ছে কিটোন গ্রুপ। তাহলে আমরা এবার আসেন, আমরা এবার এরপর স্লাইডে চলে যাই। এই স্লাইড সবাই বুঝছি না? এই স্লাইড একটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপর স্লাইডে চলে গেলাম। 3 2 1। এবার এরপর স্লাইডে যাই। স্লাইডে গিয়ে দেখো আমরা পড়তেছি ট্রাইওস। ট্রাইওস মানে কি? ট্রাইওস মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তাহলে ট্রাইওসের কার্বন কয়টা? 3টা। 3 কার্বন। ট্রাইওসের एग्जांपल হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড, আর একটা হচ্ছে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। সো আমরা এখানে দুইটা জিনিস পাইলাম। ট্রাইওস 3 কার্বন, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড, একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে কি করব? গ্লিসারলডিহাইডে থাকবে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, ডাইহাইড্রোক্সি কিটোন থাকবে হচ্ছে কিটোন গ্রুপ। মনে থাকবে? এইটুকু মাথায় রাখতে হবে। গ্লিসারলডিহাইডে কি থাকবে? অ্যালডিহাইড গ্রুপ, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে থাকবে হচ্ছে কি কিটোন গ্রুপ। ওকে ফাইন, এবার নিচে আসেন, এরপর আসেন। তাহলে যেখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে সেটাকে তুমি কি বলবা? অ্যালডোস। আর যেখানে কিটোন গ্রুপ থাকবে সেটাকে তুমি কি বলবা? কিটোস। ঠিক আছে, তাহলে অ্যালডোস আর কিটোস। এবার আসো টেট্রোস। ভাইয়া টেট্রোস কি বলতো? ভাইয়া টেট্রোস কি বলতো? ভাইয়া টেট্রোস কি? টেট্রোস মানে 4, টেট্রা মানে 4। তাহলে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোস। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হয়? টেট্রোস। মনে থাকবে তো? 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হয়? টেট্রোস। ওকে ফাইন। যেমন এরিথ্রোস 4 ফসফেট, কেলভিন চক্রের ভূমিকা রাখবে। আচ্ছা, এবার চলে আসো পেন্টোস। বাচ্চা বলো, পেন্টোস সুগার কাদের মধ্যে পাবো? পেন্টোস সুগার পাবো রাইবোস এবং ডিঅক্সিরাইবোসের মধ্যে পাবো, তাই না? বলো, তাহলে রাইবোস দিয়ে কি গঠিত হয়? আরএনএ। আমরা সবাই জানি এটা, আমি একটু লার্জ করে দিলাম। এবার এদিকে খেয়াল করো। হ্যাঁ, এদিকে খেয়াল করো, এখানে কি লেখা আছে? রাইবোস। রাইবোস একটি অতি গুরুত্বপূর্ণ 5 কার্বন বিশিষ্ট পেন্টোস সুগার, এবং এটা কোথায় পাওয়া যাবে? রাইবোনিউক্লিক অ্যাসিডে পাওয়া যাবে। রাইবোনিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলি? আরএনএ। রাইবোনিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলি? আরএনএ। রাইবোনিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলি? আরএনএ। আচ্ছা, এইটুকু করার পরে এবার দুইটা এমসিকিউ জিজ্ঞেস করব, দেখি পারো কিনা তোমরা। দুইটা এমসিকিউ দিচ্ছি, দেখি পারো কিনা। বলো, দেখি পারো কিনা। ট্রাইওস কার্বোহাইড্রেট কত কার্বন বিশিষ্ট? বলো, ট্রাইওস কার্বোহাইড্রেট কত কার্বন বিশিষ্ট? অপশন এ 5 কার্বন, অপশন বি 3 কার্বন। বলেন কোনটা হবে? ট্রাইওস কার্বোহাইড্রেট, আমি আস্তে আস্তে কোডের দিকে যাব, আগেটা বলেন। ট্রাইওস কার্বোহাইড্রেট কত কার্বন বিশিষ্ট? বলো, ট্রাইওস কার্বোহাইড্রেট কত কার্বন বিশিষ্ট? বলো, 5 কার্বন না 3 কার্বন? বলো দেখি, দ্রুত আনসার করো।
স্নেহা ভেরি গুড, স্নেহাটা সামনে আসছে কমেন্ট। মারিয়া ভেরি গুড, সুস্মিতা ভেরি গুড, দীপ ভেরি গুড, সাকিব ভেরি গুড। এই তো দেখে আবার বলো তাই সেকেন্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেনের পরেরটা। ট্রাইবুস এর উদাহরণ কোনটি? ট্রাইবুস এর উদাহরণ কোনটি? অপশন এ, ট্রাইবুস এর উদাহরণ কোনটি ভাইয়া? অপশন এ গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড, নাকি বি ফ্রুক্টোজ? দেখো কেমন মনে আছে এগুলো, বলেন গ্লিসারালডিহাইড নাকি ফ্রুক্টোজ? বলেন গ্লিসারালডিহাইড হবে নাকি ফ্রুক্টোজ হবে? বলেন ট্রাইবুসের एग्जांपल, ট্রাইবুসের উদাহরণ কোনটি? বলেন ট্রাইবুসের উদাহরণ কোনটি? গ্লিসারালডিহাইড নাকি ফ্রুক্টোজ? গ্লিসারালডিহাইড নাকি ফ্রুক্টোজ? বলেন দেখে এরপর কোশ্চেন বলেন, দেখে পারেন কিনা? গ্লিসারালডিহাইড নাকি ফ্রুক্টোজ? পারছেন? দেখে বলেন গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড এর মূলক, গ্লিসারালডিহাইডের মূলক কি? দেখে পারো কিনা? অপশন এ অ্যালডিহাইড মূলক, অপশন বি কিটোন মূলক। কোনটা বলো? গ্লিসারালডিহাইডে কি মূলক থাকে বলো? অ্যালডিহাইড মূলক না কিটোন মূলক? গ্লিসারালডিহাইডে কি মূলক থাকে? অ্যালডিহাইড মূলক না কিটোন মূলক? দেখি বলো, অ্যালডিহাইড মূলক থাকে নাকি কিটোন মূলক থাকে? অ্যালডিহাইড মূলক থাকে নাকি কিটোন মূলক থাকে? ভেরি গুড, মাস কোশ্চেন মাঝখানে করে দিই। এবার বলেন গ্লিসারালডিহাইডে কি মূলক থাকে? অ্যালডিহাইড মূলক নাকি কিটোন মূলক? দেখি বলো। ডাই হাইড্রোক্সি এসিটোন, ডাইহাইড্রোক্সি এসিটোন কোন ধরনের সুগার? ডাইহাইড্রোক্সি এসিটোন কোন ধরনের সুগার? এটা কি অ্যালডোস, অ্যালডোস সুগার, অ্যালডোস সুগার নাকি অপশন এ এটা, হ্যাঁ, আর অপশন বি হলো কিটোস সুগার। দেখি आंसर বলে দাও কি হবে, দেখি কেমন মনে আছে। বলো ডাইহাইড্রোক্সি এসিটোন কোন ধরনের সুগার? ফার্স্ট ডাইহাইড্রোক্সি এসিটোন কোন ধরনের সুগার বলেন? ডাইহাইড্রোক্সি এসিটোন কোন ধরনের সুগার বলেন? কোশ্চেন মাঝখানে করে দিচ্ছি, বলেন ডাইহাইড্রোক্সি এসিটোন কোন ধরনের সুগার? অ্যালডোস সুগার নাকি কিটোস সুগার? বলেন ডাইহাইড্রোক্সি এসিটোন কোন ধরনের সুগার? অ্যালডোস সুগার নাকি কিটোস সুগার? ভেরি গুড, ভেরি গুড। দীপ তো সেরা আনসার করতেছিস, সোনিয়া ভালো আনসার করতেছে, সাকিব ভালো আনসার করতেছে। ভেরি গুড ভাইয়া, এই তো ভালো পারতেছে। দেখে আরেকটা কোশ্চেন দিতে দেখি তোমাদের মনোযোগ কেমন ছিল আমি যখন পড়াইলাম। দেখে বলো, যখন আমি বলছি ডি টাইপ কার্বোহাইড্রেট যেটা বা ডি টাইপ আইসোমার, যেগুলো ডি টাইপ আইসোমার, ডি টাইপ আইসোমার সেগুলোর ঘূর্ণন কেমন? ডি টাইপ কি ডান আবর্তি নাকি বাম আবর্তি? বলি বলো, বাম আবর্তি। বলেন বলেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ডি টাইপ কোন ধরনের? এটা কি ডান আবর্তি না বাম আবর্তি? বলেন ডান আবর্তি না বাম আবর্তি? ডি টাইপ আইসোমার বলেন, মাঝখান করে দিল, বলেন কি হবে স্যার? ভেরি গুড, ভেরি গুড। অসুবিধা সামনে আসতেছে, ভেরি গুড, ঠিক আছে। দেখে এবার বলেন, সাবাস, এটা হচ্ছে বাম আবর্তি। ভেরি গুড। তাহলে এবার বলুন, এবার আমরা পড়াই যাই। আমরা যেখানে ছিলাম সেখানে আসি। আমরা ছিলাম কোথায়? ট্রাইবস আলোচনা করছি। আচ্ছা, এগুলা এমসিকিউ আলোচনা করছি। এবার এরপরে আলোচনা রাইবোস নিয়ে আলোচনা, তাই না? বলো ভাইয়া কি নিয়ে আলোচনা করবে এবার? রাইবোস, তাই না? রাইবোস, রাইবোস, রাইবোস কোন ধরনের সুগার? তোমরা সবাই জানো রাইবোস হলো পেন্টোজ সুগার। ওকে, রাইবোস পেন্টোজ সুগার, তাই না? এই রাইবোস নিয়ে কি করতে হয়? আরএনএ, আরএনএ করতে হয়। তাহলে আরএনএ এর বন্ধুরূপ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। ভেরি গুড।
তাহলে রাইবোনিউক্লিক অ্যাসিড পর্যন্ত পড়ছো, এবার এখানে আসো। খুব ইম্পর্টেন্ট এখন মেডিকেল পরীক্ষায় আসে। রাইবোজ শর্করা গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস এবং HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? পারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে যখন পার্থক্য করতে যাবা তখন এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, যে রাইবোজের শর্করার গলনাঙ্ক কত? 95 ডিগ্রি সেলসিয়াস এবং এটা HCl এর সাথে বিক্রিয়া করে কোন অ্যাসিড উৎপন্ন করে বলো? পারফিউরাল অ্যাসিড। পারফিউম থেকে পারফিউরাল মনে রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে এবার আসেন এরপরে। তাহলে এবার এরপরে সিকোয়েন্স কি? এরপরে সিকোয়েন্স হইলো আরএনএ এর মধ্যে কি থাকবে? রাইবোজ সুগার, এর গলনাঙ্ক কত? 95 ডিগ্রি সেলসিয়াস। আর 95 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কি করব? এটা হচ্ছে কার সাথে বিক্রিয়া করবে? HCl এর সাথে রিঅ্যাকশন করবে। HCl এর সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করবে? পারফিউরাল অ্যাসিড। কি উৎপন্ন করবে? পারফিউরাল অ্যাসিড। পারফিউরাল অ্যাসিড। সুন্দর মতো মুখস্থ হয়ে গেছে না বলো? তাহলে রাইবোজ সম্পর্কে আমরা কি কি জানলাম? হোয়াট ইজ রাইবোজ? মানে রাইবোজ সম্পর্কে আমরা জানলাম হচ্ছে রাইবোজ হলো কোন সুগার? পেন্টোজ সুগার। এখানে এই রাইবোজ সুগার দিয়ে কি গঠিত হয়? আরএনএ থেকে কি আরএনএ এর মধ্যে যে রাইবোজ সুগার সেটা গলনাঙ্ক কত? 95। গলনাঙ্ক কত? এর গলনাঙ্ক হলো 95 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস এবং এটা HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। এটুকু আমাদের মুখস্থ হয়ে গেল। এরপর পেজে চলে আসি। ডিঅক্সিরাইবোজ মানে কি? ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই। কত নাম্বার কার্বন অক্সিজেন নাই? 2 নাম্বার কার্বন অক্সিজেন নাই। ওকে, তাহলে আমরা এই গঠনটা একটু দেখি। দেখো আমি যখন এই গঠনটা একটু একে দেখাবো তোমাকে তখন কেমন লাগবে আসলে ব্যাপারটা কেমন লাগবে দেখো। আমি মনে করো এখানে গঠন আঁকলাম। আচ্ছা সুন্দর করে আঁকি। এই যে দেখো আমি এখানে কি করতেছি দেখো। এখানে আবার আমরা কিভাবে এই হাতগুলো ফিল আপ করব? এখানে মনে করে দিলা হচ্ছে তুমি এই যে বইয়ের যে স্ট্রাকচার এই অনুযায়ী আর কি, হ্যাঁ এই অনুযায়ী আমরা লিখবো। মনে করো হচ্ছে তুমি উপরে লাগলা কি OH, নিচে রাখলা কি H, এখানে মনে করো H, এখানে রাখলা মনে করো OH, এখানে রাখলা মনে করো হচ্ছে বইয়ের স্ট্রাকচার অনুযায়ী এখানে রাখলা মনে করো হচ্ছে H, এখানে রাখলা মনে করো OH, এখানে মনে করো H রাখলা, এখানে মনে করো হচ্ছে CH2OH রাখলা। এখন দেখো আমি কার্বনগুলোকে নাম্বার করে দিচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে কি 5 নাম্বার। টোটাল কয়টা কার্বন লিখলাম আমি এখানে? 5টা। আর 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? বলো 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো ভাইয়া? বলো 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলবো হচ্ছে কি পেন্টোজ সুগার, তাই না? বলো। সো এই পেন্টোজ সুগারটা আমি যখন লিখলাম তখন তুমি বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে 2 নাম্বার কার্বনে কি আছে? 2 নাম্বার কার্বনে অক্সিজেন আছে। তাহলে 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন থাকে, সেই অক্সিজেন থাকলে সেটাকে বলবা কি? রাইবোজ। ওকে, কিন্তু আমি যখন এই সেম স্ট্রাকচারটাকে হ্যাঁ একটু কপি করে এখানে নিয়ে আসবো তখন কি হয় দেখো তো বাচ্চা, তখন এখানে কি হচ্ছে দেখেন, তখন এখানে মনে করো অক্সিজেন নাই, শুধুমাত্র কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে তুমি 2 নাম্বার কার্বনে কি অক্সিজেন পাচ্ছ না, শুধুমাত্র কি পাচ্ছ? হাইড্রোজেন পাচ্ছ। তাহলে এটার নাম হয়ে যাবে কি তখন? ডিঅক্সিরাইবোজ। এটার নাম হয়ে যাবে কি? ডিঅক্সিরাইবোজ। সো এই হচ্ছে আসলে বেসিক ডিফারেন্স। ওকে, এই যে রাইবোজ সুগার যেটা আমরা লিখলাম, এই রাইবোজ সুগারের গলনাঙ্ক তোমরা পড়ছো। এই রাইবোজ সুগারের গলনাঙ্ক কত? 95 ডিগ্রি সেলসিয়াস তোমরা পড়েছো, তাই না? বলো। তাহলে এগুলো নিয়ে কোনো ধরনের যেন কনফিউশন তৈরি না হয় তোমাদের মাঝে। ওকে, তাহলে এগুলো আমরা পারবো। তাহলে এগুলো আমরা বেসিক স্ট্রাকচার শিখলাম, এটাকে আমরা এই পাশে সাইড করে রাখি। ওকে, এটুকু আমরা পারবো নাকি বলো? আচ্ছা ঠিক আছে, একটু পরে কিন্তু আমি एग्जांपल মানে উদাহরণ দেব, তোমাকে জিজ্ঞেস করব যে কোনটা কি পড়াইছে। আচ্ছা, এরপর তাহলে এখানে চলে আসো রাইবোজ ও ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য। এটা আমরা এখনই মুখস্থ করে ফেলবো। কেমন? এটা আমরা এখনই মুখস্থ করে ফেলবো। রাইবোজ থাকে কোথায়? আরএনএ তে। ডিঅক্সিরাইবোজ থাকে কোথায়? ডিএনএ তে। রাইবোজ HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে পারফিউরাল অ্যাসিড, আর ডিঅক্সিরাইবোজ তৈরি করে কি? লেভোলেনিক অ্যাসিড। রাইবোজের আণবিক গঠন অক্সিজেন হলো 5টা, ডিঅক্সিরাইবোজের ওই যে বললাম 2 নাম্বার কার্বন অক্সিজেন নাই, তাহলে 5টা থেকে একটা অক্সিজেন কমে গেছে,
হয়ে যাবে 4টা। এখানে 2 নম্বর কার্বনে OH থাকবে, এখানে 2 নম্বর কার্বনে H থাকবে। এরা নিউক্লিওটাইড অংশগ্রহণ করে, এরা ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে। তাহলে এই পার্থক্যটুকু তুমি কেমনে মনে রাখবা? মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স দিচ্ছি, দেখো। মাঝখানে রাখলাম, এক পাশে রাখলাম রাইবোস, আর এক পাশে রাখলাম ডিঅক্সি রাইবোস। এখন তোমাকে আমি এই পার্থক্যগুলো নিমিষেই মুখস্থ করে দেব। এই পার্থক্যগুলো তোমাকে আমি নিমিষেই মুখস্থ করে দেব। খেয়াল করো। নাম্বার 1, রাইবোস থাকে কোথায়? আরএনএ তে। ডিঅক্সিরাইবোস থাকে কোথায়? ডিএনএ তে। এইটুকু বুঝছে কিনা দেখো। রাইবোস 2, রাইবোসের মধ্যে অক্সিজেন 5টি অক্সিজেন, আর এখানে চারটি অক্সিজেন। 2-3 নাম্বার HCl এর সাথে HCl প্লাস রাইবোস, সেখান থেকে উৎপন্ন হবে কি? পারফিউরাল অ্যাসিড। পারফিউরাল অ্যাসিড। আর এখানে 3 নম্বরে ডিঅক্সিরাইবোস প্লাস HCl, এখান থেকে তুমি পাবা হচ্ছে লেবুলিনিক অ্যাসিড। লেবুলিনিক অ্যাসিড, বুঝছেন না? তাহলে আরএনএ এবং ডিএনএ এইটুকু তোমার অবশ্যই মনে রাখতে হবে, বুঝছো? আরএনএ এবং ডিএনএ এইটুকু অবশ্যই কি রাখতে হবে? মনে রাখতে হবে। দেখো এইটুকু একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবার তাহলে আমরা পরের স্টেপে চলে আসি। এটুকু যখন ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমি কি বললাম? রাইবোস থাকবে কোথায়? আরএনএ তে। ডিঅক্সিরাইবোস থাকবে কোথায়? ডিএনএ তে। রাইবোসে 5টা অক্সিজেন, ডিঅক্সিরাইবোসে 4টা অক্সিজেন। HCl এর সাথে বিক্রিয়া করে পারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে, ডিঅক্সিরাইবোস HCl এর সাথে বিক্রিয়া করে লেবুলিনিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এখন আমরা এইগুলো থেকে কিছু এমসিকিউ শিখবো। এমসিকিউ শিখলে আমাদের ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে, তাই না? আসেন তাহলে এমসিকিউ আমরা কিছু এবার এমসিকিউ দেখবো। এমসিকিউ দেখলে এবং ক্লিয়ার হয়ে যাবে তোমরা। বলো, রাইবোস সুগার, রাইবোস সুগার, রাইবোস সুগার, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন, রাইবোস সুগার কি থাকে? বলো। বি, রাইবোস সুগার কোথায় থাকে? সহজ হলেও आंसर করবা। আরএনএ তে না ডিএনএ তে? সহজ প্রশ্ন। রাইবোস সুগার কোথায় থাকে? একটা কোশ্চেন বলো। ফার্স্ট বলো, রাইবোস সুগার কোথায় থাকে? এখানে আরেকটা লিখতে থাকি। দেখে আনসার বলো এবার। 1 নম্বর আনসার বলো। 1 নম্বর আনসার কি হবে? রাইবোস সুগার কোথায় থাকে? ডিএনএ তে নাকি আরএনএ তে? বলো। অবশ্যই আরএনএ তে। ভেরি গুড। এবার দেখে 2 নম্বর আনসার বলো। 2 নম্বর আনসার বলো। বাচ্চারা বলো 2 নম্বর আনসার বলো। 2 নম্বর আনসার বলো। দেখি বলো 2 নম্বর আনসার বলো। 2 নম্বরে অক্সিজেন নেই। 2 নম্বরে কি? বলেন কত নাম্বার অক্সিজেন নেই বলেন। 5 নাম্বার অক্সিজেন নেই নাকি 2 নাম্বার কার্বন অক্সিজেন নেই? শিওর হয়ে বলো কত নাম্বার কার্বন অক্সিজেন নেই? বলো। এই যে সাকিব এটা সামনে আসছে কমেন্ট। বেশি বেশি কমেন্ট করো তাহলে কমেন্ট সামনে আসবে। মারিয়া বল, মারিয়া বলছে কেন? মারিয়া ঠিক করে বলো কি হবে? বি হবে। ভেরি গুড। তাহলে আবার বলুন দেখি, দেখি বলে দাও। এটা পারবে না নাকি? তো বলো দেখে পারে। রাইবোস প্লাস HCl থেকে কি উৎপন্ন হয়? রাইবোস প্লাস HCl থেকে কি উৎপন্ন হয়? এ। লেবুলিনিক অ্যাসিড। বি, পারফিউরাল অ্যাসিড। শুনে ভালো আনসার করো। আমি কি চাইছি এটা বলো।
রাইবোজ সুগার থেকে কি আসে বলো, লেবুলিনিক অ্যাসিড নাকি পারফিউরাল অ্যাসিড বলো, লেবুলিনিক অ্যাসিড নাকি পারফিউরাল অ্যাসিড? রাইবোজ প্লাস HCl থেকে কি উৎপন্ন হয় বলো, লেবুলিনিক অ্যাসিড নাকি পারফিউরাল অ্যাসিড? মারিয়া বলছো এ, মারিয়া বলছো কেন? মারিয়া ঠিক করে বলো কি হবে? দেখি এবার একটু প্রশ্ন চেঞ্জ করে দিই, দেখি বলেন বাচ্চারা, দেখি বলেন তাহলে বলবেন হচ্ছে এবার এবার কি হবে অপশন? এই কোশ্চেনটা আনসার করুন, এই কোশ্চেনটা আনসার করুন। ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস হচ্ছে HCl, এবার কি উৎপন্ন হবে দেখি বলো, ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস হচ্ছে HCl, ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস হচ্ছে HCl বলো, ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস হচ্ছে HCl, ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস হচ্ছে HCl বলো কি উৎপন্ন হবে, ডিঅক্সিরাইবোজ সুগার প্লাস হচ্ছে HCl কি উৎপন্ন হবে বলো, লেবুলিনিক অ্যাসিড উৎপন্ন হবে নাকি পারফিউরাল অ্যাসিড উৎপন্ন হবে, লেবুলিনিক অ্যাসিড উৎপন্ন হবে নাকি পারফিউরাল অ্যাসিড উৎপন্ন হবে বলো? সবার আনসার করতে হবে, নাহলে হবে না কিন্তু, নাহলে তুমি যে ক্লাসটা বুঝতেছো তাহলে আমি কেমন বুঝবো, শিওর হবো কিভাবে? ভেরি গুড, এই তো এই তো এই তো, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড সাদিয়া, ভেরি গুড সাদিয়া, খুব ভালো আনসার করতেছে। দেখি ভাইয়া বলো, রাইবোজ সুগার এর গলনাঙ্ক কত? রাইবোজ সুগারের গলনাঙ্ক কত? নাম্বার 1 95 ডিগ্রি সেলসিয়াস, নাম্বার 2 195 ডিগ্রি সেলসিয়াস, 95 ডিগ্রি সেলসিয়াস। দেখি বলো কোনটা হবে? বি নাম্বার আনসার করেন, এটা আনসার করেন, এটা আনসার করেন। রাইবোজ সুগারের গলনাঙ্ক কত? 95 নাকি 195 বলেন, 95 ডিগ্রি সেলসিয়াস নাকি 195 ডিগ্রি সেলসিয়াস, কোনটা হবে বলেন? নাইনটি ডিগ্রি সেলসিয়াস নাকি 195 ডিগ্রি সেলসিয়াস, কোনটা হবে? 95 ডিগ্রি সেলসিয়াস। দেখি বলেন, দেখি বাচ্চারা বলেন, তোমাদের ভালো আনসার করতে দেখি। এবার আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি, এরপর আবার পড়াতে হবে। এবার লাস্ট কোশ্চেন, ডিঅক্সি রাইবোজ সুগার এর অক্সিজেন সংখ্যা কত? অক্সিজেন সংখ্যা কত? অক্সিজেন সংখ্যা কত? এই কোশ্চেন আনসার করবে। হ্যাঁ, এই কোশ্চেন আনসার করবা, সেটা হচ্ছে অপশন নাম্বার এ 4টি, অপশন নাম্বার বি 5টি। বলো কি হবে? লিখেটা পারবে? ডিঅক্সিরাইবোজ সুগারের অক্সিজেন কয়টা বলো? ডিঅক্সিরাইবোজ সুগারের অক্সিজেন কয়টা বলো? 4টা নাকি 5টা বলো? কয়টা হবে বলো ভাইয়া, কয়টা হবে বলো? ভেরি গুড, ভেরি গুড। এই তো সোনিয়া বলতেছো ভেরি গুড ভাইয়া, সাবাস। ঠিক আছে, এবার তাহলে আমরা আবার পরে ফিরে আসি। ঠিক আছে, আমরা তাহলে এখানে পার্থক্য পর্যন্ত পরে ফেলছি না? এবার চলো আসে এখানে হেক্সুস। হেক্সুস হেক্সুস নিয়ে একটু তোমাদের আইডিয়া দিই, ভালো করে শোনো। হেক্সুস নিয়ে একটু আইডিয়া দিই, ভালো করে শোনো। হেক্সুস মানে কি? হেক্সুস মানে হলো 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। হেক্সুসের এক্সাম্পলের মধ্যে কি আছে? হেক্সুসের এক্সাম্পলের মধ্যে প্রথমে আছে গ্লুকোজ। আজকে আমরা গ্লুকোজটা শেষ করব, গ্লুকোজ শেষ করে শেষ। গ্লুকোজ কি? প্রথম প্রশ্ন, গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড। গ্লুকোজের আণবিক সংকেত কি জানো? এটি কোন ধরনের? অ্যালডো হেক্সুস, কারণ এখানে কি থাকে? অ্যালডিহাইড থাকে। এটি রিডিউসিং সুগার। এগুলো সব আমি নোট করে দেবো, অসুবিধা নেই। তুমি গ্লুকোজটা কই পাবে, তাই না? গ্লুকোজ পাবা হচ্ছে পাকা ফল, মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। পাকা আঙ্গুরের গ্লুকোজ থাকে 12 থেকে 30 ভাগ। গ্লুকোজকে বলা হয় গ্রেড সুগার। গ্লুকোজ বলা হয় কি? গ্রেড সুগার বা আঙ্গুরের শর্করা। এছাড়াও গ্লুকোজের বিভিন্ন ব্যবহার আছে, যেমন রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয়, রোগীকে দ্রুত সুস্থ করতে, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে, ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। এছাড়াও এখানে কিছু কথা আছে, ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ কি হয়? ব্যবহৃত হয়। এবং গ্লুকোজ সরবিটন ও গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। গ্লুকোজ কার্বোহাইড্রেট বিভাগে
ক্লিয়ার? আবার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাক। ওকে, স্টপ। দেখো তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা দেখো তো বাচ্চা। ঠিক আছে। আবার দিচ্ছে নাকি দেখো। শেষ শেষ, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। দেখো তো বাচ্চারা এটা ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার কিনা দেখো তো বাচ্চা। যদি বলো যে হ্যাঁ, তাহলে আমি শুরু করবো আবার। লাস্ট টপিক, এটা লাস্ট টপিক, এটা পরে দিয়ে শেষ। ঠিক আছে ঠিক আছে, কথা শুনতে পাচ্ছি ঠিকঠাক? বাচ্চারা ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার। ওকে ঠিক আছে, ক্লিয়ার। আমি শুরু করি। তাহলে বলেন গ্লুকোজ। তাহলে গ্লুকোজ কি মনোস্যাকারাইড? গ্লুকোজের কার্বন থাকে কয়টা? 6 কার্বন। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। গ্লুকোজের সংকেত পারছো, এবার এরপর আসো। গ্লুকোজের সংকেত যেহেতু পেরে গেছো, এবার আসো এরপরে। স্টপ আছে নাকি? ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এই তো ভেরি গুড। এবার দেখো গ্লুকোজ। গ্লুকোজ এটাকে আমি যদি ইংলিশে লিখি তাহলে আমি লিখতে পারবো এরকম গ্লুকোজ। গ্লুকোজটা শুরু হচ্ছে কি দিয়ে? শুরু হচ্ছে কি দিয়ে? জি দিয়ে। জি দিয়ে মনে রাখতে হবে গ্রেড সুগার। গ্রেড সুগার। জি দিয়ে মনে রাখতে হবে কি? গ্রেড সুগার। গ্রেড মানে কি? আঙ্গুর। সুগার মানে কি? শর্করা। আঙ্গুরের শর্করা। তাহলে গ্লুকোজ, গ্লুকোজের শুরু হচ্ছে কি দিয়ে? জি দিয়ে। গ্লুকোজ শুরু হচ্ছে কি দিয়ে? জি দিয়ে। সো জি দিয়ে হচ্ছে কি সুগার? গ্রেড সুগার। জি দিয়ে হচ্ছে কি সুগার? গ্রেড সুগার। গ্রেড মানে কি? আঙ্গুরের শর্করা। এখানে কতটুকু তুমি সুগার পাবা? কতটুকু গ্লুকোজ পাবা? 12 থেকে 30 ভাগ। 12 থেকে কত ভাগ? 30 ভাগ হচ্ছে তুমি আঙ্গুরের মধ্যে কি পাবা? গ্লুকোজ পাবা। এছাড়াও আর কোথায় কোথায় তুমি এই গ্লুকোজ পাইতে পারো? আর কোথায় কোথায় গ্লুকোজ পাইতে পারো? সেটা হচ্ছে তুমি পাকা ও মিষ্টি ফল। পাকা ও মিষ্টি ফলে কি পাবা তুমি? পাকা ও মিষ্টি ফলে কি পাবা বলো? গ্লুকোজ পাবা। পাকা ও মিষ্টি ফলে কি পাবা? গ্লুকোজ পাবা। তাহলে গ্লুকোজ নিয়ে এটুকু জানা হয়েছে। এখন একটা ভিটামিন তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি? ভিটামিন সি। ভিটামিন সি তৈরিতে কি হয়? ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। এটা এক্সট্রা ইনফরমেশন, তাই না? আচ্ছা, এছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। সরবিটল তৈরিতে, সরবিটল তৈরি, সরবিটল তৈরিতেও কি ব্যবহৃত হয়? গ্লুকোজ ব্যবহৃত হয়। তাহলে দেখো তো এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা ভাইয়া? দেখো তো ভাইয়া এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা? দেখো এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, পারবে না? এটুকু পারবো? এটুকু পারবে কিনা দেখো, এটুকু পারবে কিনা দেখো। এই যে লিখলাম এটা পারবে কিনা দেখো। তাহলে আমি কিছু এমসিকিউ জিজ্ঞেস করবো তোমাদের। এইটুকু তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার কিনা দেখো। গ্লুকোজ নিয়ে, গ্লুকোজ নিয়ে যা যা পারছে সবগুলো বুঝছো কিনা দেখো। সরবিটল কি ভাইয়া? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। সরবিটল কি? ওয়ান্ডারফুল কোয়েশ্চেন করছো। সরবিটল একটা আইডিয়া দিতে পারছো। শোনো, আমি যেটা বলবো সেটা সুন্দর মতো মনে রাখতে হবে। সরবিটল, সরবিটল কি? সরবিটল হলো একটা পলিহাইড্রিক অ্যালকোহল। দেখো সরবিটল কি? একটা পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল। সরবিটল কি? একটা পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক কেন পলিহাইড্রিক বলা হয় এটাকে? এই কারণে এখানে একের অধিক OH মূলক থাকে। একের অধিক কি থাকে? OH মূলক থাকে। এজন্য এটাকে বলা হয় কি? সরবিটলকে বলা হয় কি? পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল। সরবিটল কি?
পলিহাইড্রিক অ্যালকোহল, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, সলবিটল কি? পলিহাইড্রিক অ্যালকোহল। সলবিটল কি? পলিহাইড্রিক অ্যালকোহল। এবার কিছু এমসিকিউ দেবো, এগুলো তোমাদের পড়তে হবে, কেমন? এগুলো তোমাদের পড়তে হবে ভাইয়া, লিসেন। আমি এগুলো থেকে কিছু এমসিকিউ দেবো, এবং গ্লুকোজ তোমাদেরকে পুরোপুরি আমি করাইছি এখানে, তাই না? আচ্ছা, গ্লুকোজের 4টা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই 4টা স্ট্রাকচার আমি তোমাদেরকে এখন একা দেখাবো, সো ডোন্ট ওয়ারি। গ্লুকোজের স্ট্রাকচারগুলো তোমাদের আমি এখন একা দেখাবো। আচ্ছা, প্রথম স্ট্রাকচার দেখো, গ্লুকোজের প্রথম স্ট্রাকচার এটা দেখো, এরপর স্ট্রাকচারটা দেখো। আগে আমি প্রথমে ডি স্ট্রাকচার আর এর স্ট্রাকচার শেখাবো তোমাকে। গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন? 1 2 3 4 5 6, 6টা কার্বন তোমাকে লিখে ফেলতে হবে। হ্যাঁ, 6টা কার্বন লেখার পরে এবার তোমার প্রথম গ্রুপে থাকবে CH2, লাস্টের গ্রুপে থাকবে কি? লাস্টের গ্রুপে কি থাকবে? CH2OH। CH2 কি থাকবে? OH থাকবে। এই অনুযায়ী সাজাবা। সাজালে তুমি কেমনে পাবা তাইলে আমি লিখে দেখাইতে পারি। তাহলে আসলে আমরা এটুকু শিখছি, তাই না? বল, এটুকু শিখছি, তাহলে এটুকু আমি এখানে এই পাশে রাখলাম, ঠিক আছে? এবার আমরা শিখবো হচ্ছে কি গ্লুকোজের 4টা স্ট্রাকচার, তাই না? আমি ধরলাম এটাকে এই পাশে রাখি, এই পাশে রাখি, আমি এখানে 4টা স্ট্রাকচার লিখি। তো 4টা স্ট্রাকচার লেখার জন্য আমি এখানে মেগি নুডলসের মতো একটা দাগ টানলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসুন এটা লিখি। ফার্স্ট অফ অল আমরা লিখলাম 4 5 6, আমরা এখানে লিখলাম CH2। প্রত্যেকটা কার্বনের 4টা হাত ফিল আপ করতে হবে, তাই না? বল। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে যে স্ট্রাকচারগুলো লিখছি আমরা, যেমন ডি টাইপ, এল টাইপ, এগুলো তোমাকে শেখাচ্ছি। সো ডি টাইপ, এল টাইপ শেখার জন্য তোমার ভাইয়া প্রথমে মনে করো এখানে লিখলাম H, এখানে লিখলাম H, এখানে আবার H দিলাম, এখানে দিলাম হচ্ছে কি OH, এখানে আবার মনে করো হচ্ছে OH দিলাম, এখানে দিলাম H। এইটুকু সেম, এইটুকু সেম, এইটুকু সেম। তাহলে এইটুকু যদি সেম হয় তাহলে মনে করো আমি এটাকে সেম কপি করে আমি এখানে আরেকটা দিই, সেম কপি করে এখানে আরেকটা দিই। এখন মনে করো একটা কালারটাকে আমি হলুদ করে দিই, ঠিক আছে? যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, এবার দেখো খেয়াল করো মেইন ফাংশনটা কোন জায়গায়? এই জায়গায়। যদি OH টা ডান পাশে থাকে, OH টা যদি ডান পাশে থাকে, অর্থাৎ এখানে যদি OH থাকে আর এই জায়গায় যদি হাইড্রোজেন থাকে, তখন এই জিনিসটার নাম হয়ে যাবে ডি টাইপ সমান। আর ডি টাইপ মানে কি বলছি আমি? ডেক্সট্রোরোটেটরি, ডেক্সট্রোরোটেটরি, বুঝছেন না? তাহলে দেখেন এবার সেম জিনিসটা আমার ওই পাশেও আছে, সেম জিনিসটা আমার ওই পাশেও আছে, সেম জিনিসটা আমার এই পাশেও আছে। তাহলে এই পাশে যখন আছে ভাইয়া, এখানে দেখো কোন জায়গায় চেঞ্জ। এবার এখানে মনে করো তুমি OH না দিয়ে এখানে দিছো H, এখানে দিছো OH, জাস্ট লাস্টের এই কার্বনটাতে একটু ডিফারেন্স, 5 নাম্বার কার্বনের ডিফারেন্স। কত নাম্বার কার্বনের ডিফারেন্স? 5 নাম্বার কার্বনের ডিফারেন্স। যখন H আর OH এর মধ্যে তাহলে অল্টারনেট করে দিবা, তখন এটা নাম হয়ে যাবে কি টাইপ? L টাইপ। আর L মানে কি বলছি? লেবোরেটরি, লেবোরেটরি, ওকে? লেবোরেটরি, বাস। তাহলে এগুলো তুমি পারছো, এগুলো তুমি পারছো। তাহলে এটা আমি কি শিখালাম তোমাকে? আমি গ্লুকোজের, এটা আমি তোমাকে কি শিখাচ্ছি বলো ভাইয়া? এটা আমি তোমাকে শিখাচ্ছি হচ্ছে গ্লুকোজের ডি এবং এল সমান, ডি এবং কি এল সমান, ওকে? এবার শিখাবো তোমার আলফা এবং বিটা। আলফা এবং বিটা একেবারে সহজ। আলফা এবং বিটা আমরা এখানে শিখাবো, তার জন্য আরেকটা এই টাইপের লাইন। আচ্ছা, তাহলে গ্লুকোজের একটু শিখতে পারছি ভাইয়া, এবার হচ্ছে আলফা বিটা শিখবো, কেমন? সো আলফা বিটা শেখার জন্য আমরা একটু জায়গা তৈরি করে দিব, এবার শিখব আলফা এবং বিটা শিখে আসি। গ্লুকোজ কত কার্বন? 6 কার্বন। তাহলে এই যে আমরা এখানে 6টা কার্বন নিতে হবে, ফার্স্ট 6টা কার্বন নিতে হবে, 6টা কার্বন নিতে হবে। তাহলে আমরা 6টা কার্বন নিতে হবে, তাহলে দেখুন 6টা কার্বন দেখেন, একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এবং এই দুইটা কার্বনের মাঝখানে একটা দিতে হবে, অক্সিজেন দিতে হবে। তাহলে সেম স্ট্রাকচারটা তুমি আবার নিবা, আলফা আর বিটা শিখার ক্ষেত্রে দুই ক্ষেত্রে নিবা। আচ্ছা, এটা মনে করো তুমি সহজ করে দাও। আচ্ছা ঠিক আছে, করলাম। করার পরে এই জায়গায় দেখো HOH, HOH, OH, HOH দিছে না? তাহলে আমি সেম স্ট্রাকচারটা এখানে করব। করে মনে করো এখানে
নিলাম কার্বনের চারটা ফিল আপ করার জন্য। ওকে, তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে যথারীতি ঠিক এই টাইপের আমরা নিব, এই টাইপের আমরা নিব। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা 5 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে সেম 5 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এই কার্বনেরও কয় হাত থাকবে? 2 হাত। তুমি এই হাত থেকে একটু বাইরে দিয়ে দাও, তাহলে স্মার্ট দেখাবে। এই কার্বনের কয় হাত থাকবে? 2 হাত। এই কার্বনের কয় হাত থাকবে? 2 হাত। এই কার্বনের কয় হাত থাকবে? 2 হাত। আচ্ছা, ঠিক আছে। এবার বাচ্চা দেখো স্ট্রাকচার, আমি যখন আলফা ডি বানাবো আর যখন বিটা ডি বানাবো, ডি মানে তো ডান পাশে থাকবে, ডি মানে ডান পাশে থাকবে। এবং আলফা হলে ও এস থাকবে নিচে, বিটা হলে ও এস থাকবে উপরে। তাহলে আগে আমরা ওইটুকু লিখে আসি, ওইটুকু লিখলে দেখেন এখানে ও এইচ এইচ ও এইচ এইচ, এটাকে আমরা কিছু লিখবো 2 নম্বর কার্বনে। এখানে যথারীতি আমরা এইচ ও এইচ এইচ ও এইচ, এখানেও তাই এইচ ও এইচ এইচ ও এইচ, বাস লিখলাম। লেখার পরে এই একটা কার্বন বাকি আছে না? এবার শোনো, যদি 2 নাম্বার কার্বনে ও এইচ গ্রুপটা নিচে থাকে, এইচ গ্রুপ উপরে থাকে, তখন সেটা হয়ে যাবে আলফা টাইপ। কি টাইপ? আলফা টাইপ। যদি 2 নাম্বার কার্বনে ও এইচ গ্রুপটা উপরে থাকে, এইচ গ্রুপ নিচে থাকে, তখন সেটা হয়ে যাবে কি টাইপ? বিটা টাইপ। অর্থাৎ এটা হচ্ছে বিটা ডি আর হচ্ছে আলফা ডি। এইটুকু তুমি পুরোপুরি বুঝছো কিনা দেখো তো ভাইয়া, এইটুকু পুরোপুরি বুঝছো কিনা দেখো। এই যে আমরা জিনিসটা শিখালাম, এইটুকু তুমি পুরোপুরি বুঝছো কিনা দেখো, এইটুকু তুমি পুরোপুরি বুঝছো কিনা দেখো। অসাধারণ বেসিক সহকারে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে কোয়েশ্চেন করতে পারবা, কোনো অসুবিধা নেই। আমরা এখানে অনলাইন বলে কোনো ফাঁকি চুকি ক্লাস করাচ্ছি না, একদম ফুল কন্টাক্ট ক্লাস করাচ্ছি, ঠিক আছে? একদম ফুল কন্টাক্ট ওয়েতে পড়াচ্ছি। সো এখানে তোমার কনফিউশন থাকলে এটা ক্লিয়ার করে দিতে হবে, রাইট? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এইটুকু দেখো। এবার তাহলে তোমার কয়েকটা এমসিকিউ বলবো, দেন তোমার ছুটি দিয়ে দেবো। ওকে, দুইটা এমসিকিউ বলবো, দুইটা এমসিকিউ মানে জিজ্ঞেস করবো। নাম্বার 1, গ্লুকোজ এর অপর নাম, গ্লুকোজের অপর নাম কি? বলো দেখি। গ্রেড সুগার, ফ্রুট সুগার। এটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন বি। বলো ফার্স্ট, গ্লুকোজের অপর নাম কি? গ্রেড সুগার নাকি ফ্রুট সুগার? হ্যাঁ বলো, গ্লুকোজের অপর নাম কি বলতো ভাইয়া? গ্রেড সুগার নাকি ফ্রুট সুগার? বলো, গ্লুকোজের অপর নাম কি? গ্রেড সুগার নাকি ফ্রুট সুগার? অপশন এ। তাহলে কথা হবে গ্লুকোজের অপর নাম বলো, কি হবে? গ্লুকোজের অপর নাম হবে গ্রেড সুগার নাকি ফ্রুট সুগার? বলো, গ্লুকোজের অপর নাম কি হবে? গ্রেড সুগার নাকি ফ্রুট সুগার? ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে বলো, দেখে বলো, গ্লুকোজ কোন ভিটামিন তৈরিতে সহায়তা করে? অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন ডি। বলো কোনটা বলো ফার্স্ট। ভিটামিন সি হবে নাকি ভিটামিন ডি হবে? বলেন বলেন বলেন, ভিটামিন ডি হবে নাকি ভিটামিন সি হবে? বলেন। ভিটামিন সি নাকি ভিটামিন ডি? লাস্ট কোশ্চেন, গ্লুকোজ থেকে পাওয়া যায় নাম্বার এ, নাম্বার বি। গ্লুকোজ থেকে পাওয়া যায় গ্লিসারল, সলবিটল। আচ্ছা বলতে এটা আনসার করো, গ্লুকোজ থেকে কি পাওয়া যায়? ফার্স্ট আনসার, গ্লিসারল নাকি সলবিটল? গ্লুকোজ থেকে পাওয়া যায় কোনটি? গ্লিসারল পাওয়া যায় নাকি সলবিটল পাওয়া যায়?
কোনটি পাওয়া যায় বলো? সরবিটল পাওয়া যায় না গ্লিসার পাওয়া যায়, বলো 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 ফার্স্ট। তাহলে গ্লিসার পাওয়া যায় সাকিব বলতেছো বি, মারিয়া বলতেছো বি, সুস্মিতা বলতেছো বি, সেই ভেরি গুড ভাইয়া, তোমরা তো সেই পড়াশোনা করতেছো। লাস্ট কোয়েশ্চেন এটা লাস্ট, এটা পরে ছুটি, টাটা গুড বাই, ঠিক আছে? দেখি এই কোয়েশ্চেন যে পারবে, আচ্ছা যাও এই কোয়েশ্চেন যে পারবা, যে এই কোয়েশ্চেনে যে দ্রুত কমেন্ট করবা, ঠিক আছে? দ্রুত কমেন্ট করবে, এটা স্পেশাল কোয়েশ্চেন, স্পেশাল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন হচ্ছে যে দ্রুত কমেন্ট করবে, মানে যার কমেন্টটা ফার্স্ট আসবে, যার কমেন্টটা আমার কাছে ফার্স্ট রিচ করবে, সে হচ্ছে কি পাবা, একটা ডেয়ারি মিল্ক পাবে। এবং ডেয়ারি মিল্ক আমি আজকে সাথে নিয়ে আসছি, বুঝছেন? এই দেখেন, আমি কিন্তু অলরেডি আমার অফিসে নিয়ে আসছি, বুঝছেন? এই দেখেন ডেয়ারি মিল্ক। এই স্টোরি কোয়েশ্চেন যে আনসার করবা তার জন্য ডেয়ারি মিল্ক আছে, ওকে? ভেরি গুড, আসেন দেখি এবার আনসার দিয়ে করো ডেয়ারি মিল্ক, ওকে? এবার আসেন এই কোয়েশ্চেন আনসার করে দেখি। কিন্তু আমার কাছে কমেন্টটা দ্রুত রিচ করা লাগবে, সরবিটাল, তাই বেশি বেশি কমেন্ট করতে হবে, না আদারওয়াইজ কিন্তু কমেন্ট রিচ করবে না, ওকে? যারটা ফার্স্ট আসে, যারটা আমার চোখে ফার্স্ট পড়ে সে পাবে, কিন্তু আমি নাম ঘোষণা করব সরবিটাল। আমি অপশনগুলো দেব, এ অথবা বি সিলেক্ট করতে হবে। সরবিটাল কোন ধরনের অ্যালকোহল? অপশন এ মনোহাইড্রেট, অপশন বি পলিহাইড্রিক। ওকে, বলেন সরবিটাল কোন ধরনের, বলেন 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 ফার্স্ট বলেন, সরবিটাল কোন ধরনের? আমি এবার তাহলে কমেন্টগুলো চেক করি, ওকে? কমেন্ট চেক করতে ঢুকলাম, ফার্স্ট 3 2 1 কমেন্ট চেক করব, 3 2 1 সবার সোনিয়ার কমেন্টটা সবার শুরুতে ঢুকছে, ঠিক আছে? সোনিয়া মনে হয় অনেকে রাগ করে ফেলতেছে, ঠিক আছে, যে ওরটা আগে চলে আসলো তাই। আচ্ছা, কিছু করার নাই, তাহলে আরেকটা কোয়েশ্চেন দেবো, আরেকটা কোয়েশ্চেন দেবো, তাহলে এটার আনসার পাবো হচ্ছে সোনিয়া, এটা কি পলিহাইড্রিক অ্যালকোহল, তাই না? তাহলে আরেকটা কোয়েশ্চেন দেবো, তাহলে দেখি, আরেকটা কোয়েশ্চেন দেবো, সেটা কে পেয়ে দিবে স্পেশাল, অনেকে আবার রাগ করে ফেলতেছে, স্পেশাল বলেন দেখি, এই কোয়েশ্চেনটা কে পারে দেখি তো। এই কোয়েশ্চেনটা হচ্ছে একটু ডিপ থেকে কোয়েশ্চেন করতে হবে, তাই না? নাহলে তো তোমরা পেরে যাবা। ঠিক আছে, দেখি দেখি এবার একটা কে পারে। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত? দেখি অপশন এ 15 থেকে 40 ভাগ, অপশন বি, আবার তিনটা অপশন দেবো কিন্তু, হ্যাঁ, 12 থেকে 40 ভাগ, অপশন সি 12 থেকে 30 ভাগ। দেখি আবার কে পারে, এটা স্পেশাল। এটা আনসার হচ্ছে সবার আগে আসছে হচ্ছে মারিয়ার আনসারটা আমার চোখের সামনে আসছে, ঠিক আছে? দেখি তারপরে এ বি সি দিয়ে আনসার করেন, আমি একটু পরে ঘোষণা করে দেবো কে পাবে এটা। বলেন কি হবে, বলেন। 1 ঘন্টা এক্সিট করে গেছে কিন্তু, হ্যাঁ, লাইভ কিন্তু 1 ঘন্টা এক্সিট করে গেছে। বলো কি হবে, বলো ভাইয়া। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কতটুকু, বলো। এটা দেখা যাচ্ছিল না, সরি। অনেকে বলছে বি, সাবরিন শিবা বি না তো ভাইয়া। ঠিক করো ঠিক করো ঠিক করো ঠিক করো, কি হবে ঠিক করো, কি হবে ঠিক করো, কি হবে ঠিক করো। আচ্ছা, এবার এবার যারটা চোখের সামনে ফার্স্ট আসবে তারটাই, ঠিক আছে? 3 2 1 ডান, স্ক্রিনশট নিলাম। এবার শুরুতে আসছে হচ্ছে, এবার যারটা সামনে আসছে সেটা হচ্ছে সাকিব। সাকিবের কমেন্ট এবার সামনে আসছে স্ক্রিনশটে, স্ক্রিনের সবার সামনে আসছে সাকিব, ঠিক আছে? তাহলে দুইটা কোয়েশ্চেন, দুইজন আনসার বিজয়ী। এই আগের বিজয়ীটা হচ্ছে কে? সোনিয়া পাইছো। এবারটা হচ্ছে কে পাইছে? সাকিব। দুজনে হচ্ছে অফিসে এসে নিয়ে নিবা, ঠিক আছে? আজকে তাহলে আর 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 বাড়াবো না, জাস্ট এইটুকুই থাকবে। সবার জন্য শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। আর বলে দিই, আমাদের নেক্সট ক্লাস কবে বলো তো ভাইয়া? নেক্সট ক্লাস কবে বলো তো দেখি?
মনে আছে কিনা? বলো নেক্সট ক্লাস কবে, বলো বলো, এরকম মজার ক্লাস কবে হবে বলো, আরেকটা কবে হবে, কবে হবে বলো? আগামী আগামী মঙ্গলবার, তাই না? বলো আগামী মঙ্গলবার কয়টায় বলো ভাইয়া? 7:30 মিনিটে। 7:30 মিনিটে আমরা সবাই হাজির হয়ে যাব, কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাইয়েস্ট, আচ্ছা ঠিক আছে, হাইয়েস্ট কমেন্ট করার জন্য হালিমাতুস সাদিয়াকে একটা যাও, হাইয়েস্ট কমেন্ট করছো তাই হালিমাতুস সাদিয়াকে একটা যাও। প্রায় 900 কাছাকাছি কমেন্ট করে ফেলছো তোমরা অলরেডি। ঠিক আছে, থ্যাংক ইউ। 971, প্রায় 1K। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বলো টুইসডে, টুইসডে তাই না? আচ্ছা ঠিক আছে, টুইসডে তাহলে আমাদের নেক্সট ক্লাস, সবাই হচ্ছে উপস্থিত হয়ে যাবা। টুইসডে আমরা হচ্ছে এরপর থেকে শুরু করবো, ওকে? এখান থেকে শুরু করবো, নেক্সট নেক্সট এখান থেকে শুরু করবো। সবাই সবাইকে হচ্ছে সবাইকে হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই আমি সবার আগে কমেন্ট করে গিফট পাইলাম না, তুমি নেক্সট দিন অবশ্যই অবশ্যই গিফট পাবা। ঠিক আছে, নেক্সট দিন 10টা ডেয়ারি মিল্ক থাকবে লাইভ, একদম ডেয়ারি মিল্ক সিল্ক থাকবে, ওকে? নেক্সট দিন, ওকে ফাইন। ঠিক আছে, তোমরা প্রায় 1K কমেন্ট করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা এতক্ষণ যাবত ক্লাসটা ধৈর্য ধরে দেখছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে তাহলে এইটুকুই থাকলো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংকস ভাইয়া।